আপনি কি কখনো শুনেছেন প্রতিদিন 5 মিনিট কপালভাতি করুন, পেটের মেদ গলে যাবে? অথবা জিমে যাওয়ার দরকার নেই, শুধু কপালভাতি করলেই ওজন কমবে? কিন্তু যদি আমি বলি এই কথাগুলি পুরোপুরি সত্য নয়, হ্যাঁ ঠিকই শুনেছেন। কপালভাতি একটা অসাধারণ প্রাণায়াম, কিন্তু এর কাজ মেদ গলানো নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর ধরে কপালভাতি করছে কেন? তারা কি সবাই ভুল, নাকি এমন কিছু পরিবর্তন হচ্ছে শরীরের ভেতরে যা আমরা চোখে দেখতে পাই না? আজকের ভিডিওতে আমরা জানবো কপালভাতি আসলে শরীরে কি করে, কেন অনেকের ওজন কমে আবার অনেকের কমে না, CO2 বা কার্বন ডাই অক্সাইডের ভূমিকা, লিভার, অন্ত্র ও হরমোনের উপর এর প্রভাব কি, এবং সবচেয়ে বড় ভুল যা অধিকাংশ মানুষ প্রতিদিন করছে, সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ শেষের দিকে আমি বলবো কপালভাতি করলে আপনার ওজন কমবে কিনা, সেটা মাত্র 30 সেকেন্ডে কিভাবে বুঝবেন। প্রথমে জেনে নিই কপালভাতি আসলে কি। প্রথমে একটা ভুল ধারণা আমি ভেঙে দিই। অনেকে কপালভাতিকে শ্বাস নেওয়ার ব্যায়াম মনে করেন। আসলে এটি মূলত জোরে শ্বাস ছাড়ার প্রক্রিয়া। সংস্কৃত ভাষায় কপাল মানে মস্তিষ্কের সামনের অংশকে বলা হয়, এটা হচ্ছে কপাল। ভাতি মানে উজ্জ্বল হওয়া, অর্থাৎ কপালভাতি মানে হলো এমন একটা প্রক্রিয়া যা মাথা ও চেতনাকে পরিষ্কার ও উজ্জ্বল করে। প্রাচীন যোগশাস্ত্রে এটি প্রাণায়ামের আগে শরীর ও নাড়ি পরিষ্কারের একটি শক্তিশালী পদ্ধতি হিসাবে ব্যবহার হতো। কিন্তু মজার ব্যাপার হলো, প্রাচীন ঋষিরা কোথাও বলেননি যে কপালভাতি সরাসরি মেদ গলিয়ে দেয়। এই ধারণা এসেছে আধুনিক মার্কেটিং থেকে। একটা সহজ হিসাব করি, 10 মিনিট কপালভাতি করলে মোট ক্যালোরি খরচ হয় খুবই কম। 1 প্লেট মিষ্টি দই খেলে যত ক্যালোরি আসে, কপালভাতি দিয়ে তা পোড়াতে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। তাহলে কেন অনেক মানুষ বলে আমি কপালভাতি করে ওজন কমিয়েছি? কারণ কপালভাতি সরাসরি মেদ পোড়ায় না, বরং এমন কিছু পরিবর্তন ঘটায় যার ফলে ওজন কমার পরিবেশ তৈরি হয়। এটা ঠিক যেমন কৃষক ফসল ফলায় না, কৃষক মাটি প্রস্তুত করে, ফসল নিজে জন্মায়। কপালভাতিও ঠিক সেই কাজটিই করে। এখন আসি বিজ্ঞানের কথায়। যখন আপনি দ্রুত শ্বাস ছাড়েন, তখন শরীর থেকে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। এটাকে বলা হয় হাই CO2 ওয়াশ আউট করা। কিন্তু বিষয়টি শুনতে যত সহজ, ভেতরে ততই চমৎকার। কার্বন ডাই অক্সাইড শুধু বর্জ্য গ্যাস নয়, এটি শরীরের পিএইচ অর্থাৎ পাওয়ার অফ হাইড্রোজেন, রক্ত প্রবাহ এবং স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব ফেলে। অতিরিক্ত কপালভাতি করলে অনেকের মাথা ঘুরে যায়, কারণ CO2 দ্রুত শরীর থেকে কমতে শুরু করে। তাই কপালভাতি কখনোই প্রতিযোগিতা নয়। বেশি জোরে বা বেশি দ্রুত করলে বেশি উপকার হবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। শরীরকে সম্মান করে করতে হয়। এখন একটি অবাক করা বিষয় বলি, কপালভাতির সময় পেট বারবার ভেতরে ঢোকে ও বাইরে বেরোয়। এই ছন্দময় চাপ শুধু পেটেই থাকে না, এটি ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হালকা ম্যাসাজ করে, বিশেষ করে লিভারকে। লিভার আমাদের শরীরের সবচেয়ে ব্যস্ত কারখানা। এই হরমোন ভাঙে, বিষাক্ত পদার্থ নিষ্কাশন করে, শক্তি সংরক্ষণ করে, চর্বির বিপাক ঘটায়, সবকিছুতেই লিভারের ভূমিকা আছে। আর লিভার যেহেতু সবচেয়ে বড় অর্গান, ওই জন্য পেট সংকোচন প্রসারণ হলে লিভারের ওপর বেশি ম্যাসাজ হয়। কপালভাতির সময় তৈরি হওয়া রিদম বা নড়াচড়া লিভারের রক্ত সঞ্চালনকে প্রভাবিত করতে পারে। ফলে অনেক মানুষ কপালভাতির পর নিজেকে বেশি সতেজ ও তরতাজা অনুভব করেন। এবার আসি অন্ত্রের কথায়। বর্তমান সময়ে কোষ্ঠকাঠিন্য একটা মহামারীর মতো সমস্যা। অনেকেই প্রতিদিন পেট পরিষ্কার করতে পারেন না, বিভিন্ন ল্যাক্সেটিভ খেতে হয়। সবাই আমরা এখন পেট পরিষ্কারের জন্য ওষুধ নির্ভর। কপালভাতির সময়ে পেটের দেওয়াল বারবার সংকুচিত হয়। পদ্ধতিটা কিরকম?
এই যে সংকুচিত হচ্ছে বারবার, এটা অন্ত্রের স্বাভাবিক চলাচল বা গাট মোটিলিটি বাড়াতে সাহায্য করে। ফলে অনেক মানুষের গ্যাস কমে যায়, পেট ফাঁপা কমে যায়, মলত্যাগ সহজ হয় এবং মজার বিষয় হলো অনেকেই এটাকে মেদ কমা বলে ভুল করেন। আসলে পেটের ফোলাভাব কমে যায়, ফলে শরীর দেখতে তুলনামূলক স্লিম লাগে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হরমোন। আপনার ক্ষুধা, ঘুম, স্ট্রেস, শক্তি, মেদ জমা হওয়া সবকিছুর পিছনে রয়েছে হরমোনের কাজ করা। এখন যখন একজন মানুষ দীর্ঘদিন স্ট্রেসে থাকেন তখন শরীরে কর্টিসল বাড়তে পারে। এই কর্টিসল বেড়ে গেলে পেটের চারপাশে চর্বি জমার প্রবণতাও বাড়তে পারে। নিয়মিত শ্বাস প্রশ্বাসের অনুশীলন স্নায়ুতন্ত্রের ভারসাম্যের দিকে নিয়ে যেতে সাহায্য করে। ফলে অনেকেই বলেন আমার খাবার খাওয়ার লোভ কমেছে, আগের মতো অকারণে ক্ষুধা লাগে না, ঘুম ভালো হচ্ছে। এগুলোই পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এখন আসি সেই ভুলের কথা বলেছিলাম যে ভুলটা অনেকেই করেন, যেটা অধিকাংশ মানুষ আজও করছেন। তারা মনে করেন 10 মিনিট কপালভাতি করলাম, তারপর সারাদিন যা খুশি খাবো। এটা কাজ করবে না। কপালভাতি কোনো জাদুর বোতাম নয়, এটি একটি সহায়ক টুল। খাদ্যাভ্যাস, ঘুম, হাঁটা চলা, মানসিক চাপ এই সবের সঙ্গে মিললে তবেই ফল আসবে। সবসময় একটি কথা মাথায় রাখুন, এটা একটা শরীর। শরীর হচ্ছে পৃথিবীর সেরা অটোমেটিক যন্ত্র। যে যন্ত্র আমি চালাই না, আমার অটোনমিক নার্ভাস সিস্টেম আমাকে চালায়। আমি শুধু এইটুকু জানি যে আমি শ্বাসকে যদি কন্ট্রোল করি তাহলে নার্ভাস সিস্টেমকে আমি কিছুটা হলেও কন্ট্রোলে আনতে পারি। তাহলে নার্ভাস সিস্টেমকে যদি কন্ট্রোলে আনি তাহলে আমার খিদে, ঘুম, চিন্তা ভাবনা, হাঁটা চলা, মানসিকতা এগুলোকে যদি আমি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমি আজকের দিনেও কপালভাতি করেও ম্যাজিক রেজাল্ট পেতে পারি। শুধু কপালভাতি করে কিচ্ছু পাওয়া যায় না, শুধু খাবার চেঞ্জ করে কিচ্ছু হয় না। কারণ আপনার বাড়ির সুস্বাদু তরকারিটা রান্না করতে অনেকগুলো মশলা, অনেকগুলো পদ্ধতি, অনেক কিছু লাগে। জল লাগে, হাঁড়ি লাগে, গ্যাস লাগে, ওভেন লাগে, রাঁধুনি লাগে, মশলাপাতি লাগে এবং গ্যাস যে আনছে তার পরিশ্রম। এই যদি খুঁজতে যান গোটা পৃথিবীর বহু লোকের সাহায্যের মাধ্যম দিয়ে আজকে আপনার বাড়িতে ছোট্ট এইটুকু বাটিতে সুস্বাদু তরকারি তৈরি হচ্ছে। আমাদের শরীরটাও সুস্থ হতে গেলে সঠিক আহার, সঠিক মানসিকতা, সঠিক শরীরচর্চা, সঠিক শ্বাস প্রশ্বাস, এরকম আরো অনেক কিছু, সঠিক সূর্যের আলো, সঠিক জল, সঠিক আনন্দ করা, আনন্দে থাকা, স্ট্রেস ফ্রি লাইফ লিড করা, এতগুলো করলে আজকের দিনেও সম্পূর্ণ আনন্দময় জীবন যাপন করা সম্ভব। তাহলে আজকের মূল শিক্ষা কি? কপালভাতি সরাসরি মেদ গলায় না, কিন্তু শ্বাসতন্ত্রকে সক্রিয় করে, পেটের অঙ্গগুলোকে উদ্দীপিত করে, অন্ত্রের চলাচল উন্নত করতে সাহায্য করে, মানসিক স্বচ্ছতা বাড়াতে পারে, হরমোনীয় ভারসাম্য সহায়ক হতে পারে এবং সবচেয়ে বড় কথা এটি আপনাকে এমন একটা শরীর ও মনের দিকে নিয়ে যায় যেখানে সুস্থ ওজন ধরে রাখা সহজ হয়ে যায়। যদি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্টে লিখুন আমি আজ থেকে সচেতনভাবে কপালভাতি শুরু করছি। আর যদি প্রাণায়াম, সরযোগ ও বৈদিক সরজ্ঞানের গভীর রহস্য সহজ ভাষায় জানতে চান তাহলে এখনই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামী ভিডিওতে আমরা আলোচনা করব ভাস্ত্রিকা ও কপালভাতি এক নয়া ভুল করলে হতে পারে বড় ক্ষতি। সেই ভিডিও কিন্তু মিস করবেন না। সবাই তো শুনে এসছেন কপালভাতি করলে এই লাভ, ভাস্ত্রিকা করলে এই লাভ, কিন্তু এর থেকে ক্ষতিও হতে পারে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আজকের ভিডিওটা কিন্তু ভয় দেখানোর ভিডিও নয়, আজকের ভিডিওটা কপালভাতি শেখানোর ভিডিও নয়। কিন্তু যারা কপালভাতি করছেন অনেকে বলেন আমার এই পেটটা কমে যাবে না, কপালভাতি করলে ওই যে শ্বাসের ব্যায়ামটা, ওই যে ব্যায়ামটা, কিচ্ছু হবে না। মাঝখান থেকে তিনি বলবেন কপালভাতি করে কিচ্ছু হয় না, দোষ হবে কপালভাতি। না, কপালভাতি করে হয়, তখনই হয় যখন পরিপূরক ভাবে আপনি সবকিছু ব্যালেন্স করবেন, সঙ্গে কপালভাতি করবেন, তবেই হয়।